মাশাল্লাহ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৬টা ডিম দিছে। তার মানে এখন থেকে ১২ দিন আগে ডিম দিছে। আর আপনারা দেখবেন লাস্ট আমরা যেদিন পাখি ছাড়ছিলাম সেটা হচ্ছে ২৭শে ফেব্রুয়ারির ছিল। মোট ১৮ দিন, অর্থাৎ ১৮ দিনের অর্থাৎ আমি যেটা হিসাব করে দেখছি যে ১ মাস ৫ দিন পর যে ব্রিডিং শুরু করছিলাম সেই পাখিগুলো ঠিক ছাড়ার ৬ দিনের মাথায় ডিম দিছে। মাশাআল্লাহ এখানে একটা কত সুন্দর করে পাখি ডিম নিয়ে বসে আছে। আর একটা অবাক লাগছে, এই হাড়িতে কিন্তু এই পাখিটা ছিল। ঠিক আবার এতদিন পরে রেস্ট নেওয়ার পরে ঠিক দেখবেন এই হাড়িটাতে এসে আবার সে ডিম পারছে। এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আর যে গন্ডগোল ছাড়াই কিন্তু আবারও নতুন করে তার ব্রিডিং স্টার্ট করছে। ভাবছিলাম যে দেখেন এখানেও কিন্তু ৬টি ডিম দিছে। মাশাআল্লাহ তার ছেলে পাখি এসে কিন্তু মেয়ে পাখিটাকে খাওয়ানোর চেষ্টা করছে। আর এবার কিন্তু আমরা এই রঙিন কলোনি 2 এ বেশ অনেকগুলো ছেলে পাখি এক্সট্রা দিছি, যাতে এইভাবে করে ওরা খাবার ডেলিভারি দিয়ে থাকে। অন্যের বউ হোক, অন্যের প্রেমিকা হোক বা নিজের বউ হোক, এরা যেন যে হাড়ির মুখে মুখে যেয়ে খাবার খাওয়ায় আসে। আর বেশি ছেলে পাখি মাশাআল্লাহ এখানে আমরা ১ ২ ৩ তিনটি বাচ্চা দেখতে পাচ্ছি এবং বেশ কালারফুল এবং বাচ্চাগুলো বড়ও হয়ে আসছে। আর এখানেও দেখেন এটা কিন্তু আমাদের রঙিন কলোনি 2। যতটাই দেখুক এখানে সবগুলো ডিম দেখে মনে হচ্ছে জমছে। তারপরেও কিছু করার নাই, এদের ডিম হয়তোবা ফেলাই দিতে হবে বা এদের বাচ্চা ফেলায় অন্যজনকে দিতে হবে, এইটাই। আসসালামু আলাইকুম সবাইকে, রমজান মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আমরা আমাদের পছন্দের জায়গা এবং আপনাদের পছন্দের জায়গা রঙিন কলোনিতে নিয়ে যাচ্ছি। অনেক দিন হচ্ছে আমাদের রঙিন কলোনির আপডেট দেওয়া হয় না আপনাদের। আর আমারও নিজের জানারও হয়তোবা কৌতূহল জাগছে। ১ মাস ৫ দিন পর রেস্ট দেওয়ার পর আমরা যে পাখিগুলো ছাড়ছিলাম ওগুলোর কি খবর। আসলে সত্যি কথা বলতে আমি নিজেও জানি না এগুলোর কি অবস্থায় আছে। আর আপনারা যারা বাজিঘর পাখি লাভার তারা অনেকেই জানতে চান যে এই পাখিগুলোর কি অবস্থা। তো এটা হচ্ছে আমাদের রঙিন কলোনি 2, যেটা পুরাতন, এখন পর্যন্ত রেস্ট দেওয়া হয়নি, কিন্তু এদেরকেও রেস্ট দিতে হবে কারণ এরা টানা ৪ থেকে ৫ বার ব্রিডিং করছে। দেখেন এখনও কিন্তু অনেকগুলো হাড়িতে এদের ডিম আছে, কিন্তু আসলে ডিমের মায়া করে লাভ নাই। আমরা কিন্তু রঙিন কলোনি 1-এর মতন এগুলোকেও রেস্ট দিব। আর এই সেই কলোনি যেটাতে আমরা পুরাপুরি ১ মাস ৫ দিন ব্রিডিং, এই যে দেখছিলেন লাস্ট ভিডিওতে ব্রিডিং শুরু করছিলাম। আসলে ১ মাস ৫ দিনে যে ব্রিডিং শুরু করার পরে এদের ব্রিডিং রেজাল্টটা কেমন হয় এটা আমরা আজকে দেখব। তো প্রথমত দেখছি আমি পাখিগুলো কেমন আছে। তো আমরা চলেন ১ নম্বর হাড়ি দিয়ে চেক করব। আর এটা হচ্ছে কলোনির বলা চলে ১ নম্বর হাড়ি। আর এখানে একটা পাখি উঁকি মারছে, চলেন দেখি কয়টা ডিম দিছে বা ডিম দিছে কিনা। আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৬টা ডিম দিছে। তার মানে এখন থেকে ১২ দিন আগে ডিম দিছে। আর আপনারা দেখবেন লাস্ট আমরা যেদিন পাখি ছাড়ছিলাম সেটা হচ্ছে ২৭শে ফেব্রুয়ারির ছিল। মোট ১৮ দিন, অর্থাৎ ১৮ দিনের অর্থাৎ আমি যেটা হিসাব করে দেখছি যে ১ মাস ৫ দিন পর যে ব্রিডিং শুরু করছিলাম সেই পাখিগুলো ঠিক ছাড়ার ৬ দিনের মাথায় ডিম দিছে। আপনারা ক্যালকুলেশন করে দেখেন, ২৭শে ফেব্রুয়ারি যদি আমরা পাখি ছাড়ি, ২৮শে ফেব্রুয়ারি একদিন ধরেন, আর আজকে হচ্ছে ১৭ তারিখ, মোট ১৮ দিন। ১৮ দিনের মধ্যে যদি ৬টা ডিম পারতে মিনিমাম ১২ দিন লাগছে, অর্থাৎ এখন থেকে ঠিক আরও ১২ দিন আগে তারা ডিম পাড়তে শুরু করছে। অর্থাৎ ১৮ দিন, অর্থাৎ ৬ দিনের মাথায় তারা ফুললি ডিম পাড়তে শুরু করছে। সত্যি আসলে একটা রেস্ট দেওয়ার পরে পাখি যখন তারা ব্রিডিং শুরু করে, দেখেন প্রতিটা হাড়িতে কিন্তু আমরা ডিম দেখতে পাচ্ছি। এইটাই হচ্ছে আসলে একটা রেস্ট নেওয়ার পরে যে রিকভারি হয় সেটার সুফল হচ্ছে এইগুলো। আর আশা করি আমরা এবার প্রতিটা হাড়ি থেকে ভালো রেজাল্ট পাবো। আর অনেকে আমাদের কাছ থেকে বাজিঘর পাখির বাচ্চার জন্য অনেক দিন থেকে ঘুরছেন বা বুকিং দিতে চাচ্ছেন, কিন্তু আসলে আমাদের রেস্ট দেওয়ার কারণে আমরা দিতে পারিনি। এখন আমরা ইনশাল্লাহ আমাদের দেখেন এই যে এই কলোনিতে কিন্তু মোটামুটি অনেকগুলো হাড়িতে ডিম পারছে এবং সবাই কিন্তু দেখেন ৪টা ৫টা করে ডিম নিয়ে বসে আছে। এটা দেখে খুবই ভালো লাগছে। আরও বেশি ভালো লাগছে ঠিক ৬ দিনের মাথায় কেমনে ডিম পারলো। তাহলে এরা কি আগে থেকে রেডি হয়েছিল, জাস্ট এখানে আসছে, মিটিং করছে, ডিম পাড়তে শুরু করছে। যদিও আমরা ছেলে মেয়েগুলোকে কিন্তু আমরা আলাদা করে রাখছিলাম। আসলে এখন এত খুশি হওয়ার কিছু নাই, দেখতে হবে আসলে কয়টা ফার্টিলিটি আসে বা কয়টা বাচ্চা ফোটে, এটা হচ্ছে মেন কথা। এই যেমন এখানে 5টা ডিম পারছে, তার মানে কি এখানে আসার
ঠিক আসার মনে করেন 10 দিনের আসার ঠিক 8 দিনের মাথায় এরা ডিম পারছে। মাশাআল্লাহ এখানে একটা কত সুন্দর করে পাখি ডিম নিয়ে বসে আছে। আর একটা অবাক লাগছে এই হাঁড়িতে কিন্তু এই পাখিটা ছিল, ঠিক আবার এতদিন পরে রেস্ট নেওয়ার পরে ঠিক দেখবেন এই হাঁড়িটাতে এসে আবার সে ডিম পারছে। এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আর যে গন্ডগোল ছাড়াই কিন্তু আবারও নতুন করে তার ব্রিডিং স্টার্ট করছে। ভাবছিলাম যে দেখেন এখানেও কিন্তু 6টি ডিম দিছে মাশাআল্লাহ। আমি যেটা ভাবছিলাম যে আমরা হয়তোবা রেস্ট দিব, আবার নতুন করে শুরু করব, আবার গন্ডগোল শুরু হবে, আলহামদুলিল্লাহ এবার কিন্তু তা হয় নাই। তো এটা একটা কিন্তু আমরা নতুন একটা অ্যানালাইসিস করলাম এবং অ্যানালাইসিসের সাকসেস। আমরা কিভাবে কলোনিতে রেস্ট দিব, আবার নতুন করে শুরু করব, ইনশাল্লাহ এটা নিয়ে আপনাদেরকে ভিডিও দিব। বললাম তো আমি আসলে নিজে একটা প্রতিফলন করে তারপরে শিখি, তারপরে আপনাদের মাঝে শেয়ার করি। তো মোটামুটি আমরা দেখলাম যে রঙিন কলোনি 1 আমরা নতুন করে আবারও এরা ব্রিডিং স্টার্ট করছে। এখন কথা হচ্ছে কতগুলো ডিম থেকে বাচ্চা পাওয়া যায়, এটা হচ্ছে মেন চ্যালেঞ্জিং। আবার বাচ্চা ফুটলে হবে না, বাচ্চা ফুটে বড় হবে। মাশাল্লাহ এখানেও 6টি ডিম দিছে দেখেন, মাশাল্লাহ। আর সেটাই হচ্ছে আমাদের মেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আর কি। তো আরেকটা কথা বলি আপনাদেরকে, আমরা এখন তো রঙিন কলোনি 1 দেখলাম, এখন রঙিন কলোনি 2তে দেখব। আর দেখেন একটা ছেলে পাখি এসে কিন্তু মেয়ে পাখিটাকে খাওয়ানোর চেষ্টা করছে। আর এবার কিন্তু আমরা এই রঙিন কলোনি 2-এ বেশ অনেকগুলো ছেলে পাখি এক্সট্রা দিছি, যাতে এইভাবে করে ওরা খাবার ডেলিভারি দিয়ে থাকে। অন্যের বউ হোক, অন্যের প্রেমিকা হোক বা নিজের বউ হোক, এরা যেন যে হাড়ির মুখে মুখে যেয়ে খাবার খাওয়ায় আসে। আর বেশি ছেলে পাখি কলোনিতে ছাড়লে কি সুফল পাবেন, এইটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আবারও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আই বটন স্ক্রিন 2 জায়গায় দিব। আর আমাদের চ্যানেলে এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকতে হবে। আর ফেসবুকে যারা ভিডিও দেখেন অবশ্যই ফলো বাটনটা অন করে রাখতে হবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখতে হবে এক্ষুনি। তো চলেন আমরা এখন দেখি রঙিন কলোনি 2-তে কী অবস্থা। যে রঙিন কলোনি 2-এর মধ্যে আমরা বাচ্চা পাই কিনা, রেস্ট টাইম অর্থাৎ লাস্ট মাস, এই মাসের পর কিন্তু আমরা আর ওইগুলোতে ওই পাখিগুলোকে আমরা রেস্ট দিয়ে দিব। আর যদি বাচ্চা পাই ইনশাল্লাহ তাহলে ওগুলোর কিন্তু আমরা বুকিং নিব। আসলে আগে আশা করার কিছু নাই, চলেন দেখি। 18 দিনে কিন্তু অনেক কিছু ঘুরতে পারে। লাস্ট 18 দিন আগে আমরা হচ্ছে এখানকার আপডেট দিছিলাম, এখন 18 দিন পরে কি অবস্থা চলেন দেখি। প্রথমে এই হাঁড়িটা দেখব। মাশাল্লাহ এখানে আমরা 1 2 3 3টি বাচ্চা দেখতে পাচ্ছি এবং বেশ কালারফুল, এবং বাচ্চাগুলো বড়ও হয়ে আসছে। এখন বাকিটা আল্লাহ ভরসা বড় হয়ে আসবে, তারপরে বোঝা যাবে। মাশাল্লাহ এখানে 2টা। একটা জিনিস দেখছেন, এই হাঁড়িগুলোতে আমরা যখন ব্রিডিং শুরু করি সিজনের প্রথমের দিকে 5টা 6টা করে বাচ্চা থাকে। আর এখন দেখেন 5বার ব্রিড করানোর পরে এদের কন্ডিশন দেখেন 2টা 3টা। এই যে দেখেন মাশাল্লাহ ডিম অনেকগুলো নিয়ে থাকলেও কোনো লাভ নাই, কারণ আমরা রেস্ট দেবো। এই যে 2টা করে দেখেন বাচ্চা। এইটাই হচ্ছে আসলে ব্রিডিং পার্সেন্টেজটা কমে আসে, মানে শতকরা হারটা অনেক কমে আসে। কারণ এটা ওদেরও কিন্তু একটা, যত ব্রিডিং কোর্স করায় না কেন, যত মাসিক কোর্স করার নাই কেন, আপনাকে একটা সময় আসার পরে পাখিকে একটা 1 মাস বা 2 মাসের রেস্ট দিতে হবে। যেমন আমি 1 মাস 5 দিনের একটা রেস্ট দিয়ে এদেরকে স্টার্ট করছি। এখন এরা দেখেন আবারও দেখেন ঠিক পাখি ছাড়া 6 দিনের মাথায় ডিম দিছে। এখন বোঝা যাবে যে আসলে এটার সুফল কতটুকু পেতে পারি। তো মাশাল্লাহ এখানেও দেখেন, এটা কিন্তু আমাদের রঙিন কলোনি 2। যতটাই দেখুক এখানে সবগুলো ডিম দেখে মনে হচ্ছে জমছে, তারপরেও কিছু করার নাই। এদের ডিম হয়তোবা ফেলায় দিতে হবে বা এদের বাচ্চা ফেলায় অন্যজনকে দিতে হবে, এইটাই। এখন আমি চেষ্টা করতেছি এদের বাচ্চাগুলো যদি ওদেরকে রিকভারি করা যায় এই চিন্তাধারা থেকে। যেমন এর আগে আমরা রঙিন কলোনি 1 থেকে বাচ্চা নিয়ে এসে রঙিন কলোনি 2-তে দিছিলাম, এখন আমরা রঙিন কলোনি 2 থেকে 1-এ দিব। আসলে এইটাই। এই যে দেখেন এখানে একটা মাত্র বাচ্চা, আর কি অবস্থা হাড়ির দেখেন সেরাবেরা অবস্থা, যার কারণে কিন্তু আমরা এদেরকে রেস্ট দিতে বাধ্য। এরকম ওই জন্য আপনারা যদি 2টা এরকম সিঙ্গেল কলোনি করতে পারেন, এইটা কিন্তু আপনাদের সুবিধা থাকবে। যে দেখা গেল কোনো কারণে একটার বাচ্চা আরেকটা বাচ্চাকে চালিয়ে দিতে পারবেন, বা মানে একজনের বাচ্চা আরেকজনকে দিতে পারবেন, এইটা একটা সুবিধা। তো জানি না আমাদের আসলে রঙিন কলোনির ভিডিওটা কেমন লাগলো। আজকে ভিডিও যতটা সুন্দর হয়েছে তার চেয়ে আপনারা অনেক কিছু শিখতে পারছেন, কি বলেন? যদি শিখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্য কারো হয়তো বা দেখলে উপকারে আসবে। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ।